নমস্কার বন্ধুরা, আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। ফুলকপি দিয়ে ডালনা। ফুলকপি দিয়ে ধোকার এই ডালনাটা একবার যদি বানান, যে কোনো নিরামিষ দিনে দেখবেন আর পাতে কোনো কিছুই লাগছে না। এই দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে, কিংবা রুটি পাওয়াটাও যদি খান দেখবেন খুবই মজা লাগবে আর টেস্টি লাগবে। এর জন্য আমি ছোলার ডাল বাটা নিয়েছি কাঁচা লঙ্কা আদা দিয়ে, আর এদিকে হচ্ছে ফুলকপি নিয়েছি, কড়াইশুঁটি, ক্যাপসিকাম, টমেটো কুচিয়ে নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের আলু খোলে ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি। ডালটা আমি আদা কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি বলে আলাদা করে আদা কাঁচা লঙ্কা দিইনি। আর হিং নিয়েছি, ধনেপাতা নিয়েছি, আর অন্যান্য যা মশলা লাগবে সেটা রান্না করতে করতেই দেখিয়ে দেবো। কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, আর সামান্য একটু কালো জিরে দিয়ে ডালটা খুব ভালো করে কষিয়ে নেব। আর ডালটা কষানোর সময় একটু সামান্য হিংও দিয়ে দিয়েছি। যেহেতু নিরামিষ রান্না অবশ্যই একটু হিং দেবেন, তাহলে টেস্টটা খুব ভালো আসবে, গন্ধটাও ভালো আসবে। এবার এর মধ্যে আমি বেটে রাখা ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে খুব ভালো করে এটা নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নেব। একটু লবণ দিয়ে দিলাম, আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। লবণ আর হলুদটা দিয়ে খুব ভালো করে এটা ভাজা ভাজা করে নিতে হবে, যতক্ষণ না কড়া থেকে উঠে উঠে আসছে সেই অবধি। আপনারা নিজেই বুঝতে পারবেন, যখন দেখবেন আঠা আঠা হয়ে আসছে তখনই বুঝে যাবেন ব্যাটারটা হয়ে গেছে। ধোকার ডালনা তো আপনারা এমনিই খান আলু দিয়ে, কিন্তু যদি এইভাবে ফুলকপি দিয়ে বানান দেখবেন শীতকালে এই দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। এবার স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। এইভাবে কষিয়ে কষিয়ে যখন দেখবেন কড়া থেকে উঠে উঠে আসছে তখন তুলে নেবেন। এবার আমি তুলে নিলাম ব্যাটারটা। এবার ব্যাটারটা আমি একটা তেল মাখানো থালাতে ভালো করে ছড়িয়ে দেব। অবশ্যই তেলটা মাখিয়ে নেবেন, তাহলে ধোকাগুলো তুলতে খুব সুবিধে হবে। ব্যাটারটা দিয়ে খুব ভালো করে চেপে চেপে একটা চৌকো শেপে বানিয়ে নেব, যাতে কাটতে সুবিধে হয়। আর যখন আপনারা ছুরি দিয়ে কাটবেন তখন তাহলে শেপগুলো ভালো আসবে। আমি এখানে চৌকো চৌকো শেপ দিয়েই কাটবো। আর একটু নিজেই ঠান্ডা হবে, তখন সেই সময়টা আমি একটু মশলা বানিয়ে নেব। ব্যাটারটা যেহেতু একটু টাইট টাইট করেছি, সেই জন্য ঠান্ডা হতে বেশি সময়ও লাগবে না। খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে এটা কেটে নেব। গরম অবস্থায় কাটলে অনেক সময় ব্যাটারটা যেহেতু নরম থাকে সেহেতু ভেঙে যাওয়ার ভয় থাকে। এদিকে একটা মশলা বানিয়ে নিয়েছি। 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চামচ দিলাম ধনে গুঁড়ো, আর হাফ চামচ দিলাম জিরে গুঁড়ো। অল্প একটু জল দিয়ে এটা ঘন ব্যাটার বানিয়ে নেব। যেহেতু আমি মশলাগুলো আজকে গুঁড়ো মশলা দিচ্ছি, সেই জন্য একটু জল দিয়ে মশলা ভালো করে গুলিয়ে নিলাম। এইভাবে যদি জল দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে আপনারা ব্যাটারটা করে রেখে দেন এই মশলার, তাহলে দেখবেন টেস্টটা খুব ভালো আসবে। মশলাটা করে নিয়ে এবার আমি খুব ভালো করে ধোকাগুলো কেটে নেব। আমি চৌকো চৌকো শেপে কাটছি, আপনারা ইচ্ছে হলে বরফির শেপেও কেটে নিতে পারেন। আর অবশ্যই ঠান্ডা হলে তারপরে কাটবেন, তাহলে দেখবেন ধোকাগুলো খুব ভালো কাটা যাচ্ছে। এবার সমস্ত ধোকা আমি কেটে নিয়েছি, আর ধোকাগুলো খুব ভালো টুকরো টুকরো হয়ে উঠে আসছে, যেহেতু ঠান্ডা হয়ে গেছে। এবার কড়াতে আমি সর্ষের তেলে ধোকাগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। অবশ্যই একটু লাল লাল করে ভেজে নেবেন, তাহলে ধোকাগুলো ভাজাও খাওয়া যাবে। এবার যদি ধোকাগুলো আপনারা ভেজে ডালের সঙ্গে খান তাহলে দেখবেন খুব ভালো লাগছে, কিংবা চা কফি দিয়েও ভালো লাগবে। আর নিরামিষ দিনে অনেক সময় মনে হয় যে কি রান্না করব, অনেকে আলু খায় না। আলুর বদলে আপনারা শুধু ফুলকপি আর কড়াইশুঁটি দিয়েই এই রেসিপিটা বানাতে পারেন। সমস্ত ধোকা ভেজে নিয়ে এবার ওই তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে প্রথমে ফুলকপিটা ভেজে নেব একটু লাল লাল করে। ফুলকপিটা তুলে নিয়ে তারপরে এর মধ্যে আলুটাও ভেজে নেব। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যে আমি আলুটাও ভেজে নিচ্ছি। আলুটাও একটু লবণ দিয়ে ভাজা ভাজা করে নেব। এখন কোনো প্রকার হলুদ দিইনি। একটু ভাজা ভাজা হয়ে গেলে তুলে নেব। যেহেতু মশলার পেস্টের মধ্যে হলুদ দেওয়া আছে সেজন্য হলুদ দিইনি। এবার জিরে হাফ চামচ আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ওই তেলের মধ্যে, আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। যখন মশলা ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে সামান্য একটু হিং দিয়ে দিলাম, হাফ চামচের একটু কম, আর কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এখানে একটা গোটা ক্যাপসিকাম আছে। ক্যাপসিকামটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। অবশ্যই আদা কাঁচা লঙ্কা বাটাটা দেবেন এই সময়, তাহলে কাঁচা গন্ধটাও চলে যাবে, টেস্টটাও ভালো আসবে। আদা কাঁচা লঙ্কা বাটা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা আর
কড়াইশুঁটিটা খুব ভালো করে ভাজা ভাজা করে নেব, একটু সামান্য লবণ ছিটিয়ে দেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি পেস্ট করে রাখা যে মশলাটা ছিল, জল দিয়ে গুলিয়ে রাখা, সেই মশলাটাও দিয়ে দেব। এইভাবে ভাজা ভাজা করে নিয়েছি। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি স্বাদের ব্যালেন্সের জন্য 1/2 চামচ দিয়ে দিলাম চিনি। আপনারা চিনি বা গুড়টা অবশ্যই সামান্য দেবেন, যেহেতু নিরামিষ রান্না, স্বাদের ব্যালেন্স দেখবেন তাতে খুব ভালো আসে। এবার একটু জল দিয়ে দিলাম, আর যে গুলে রাখা মশলা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ভেসে ওঠে। তেলটা যখন খুব ভালোভাবে ভেসে উঠেছে তখন এর মধ্যে ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম। আলু আর ফুলকপিটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। যেহেতু আলু আর ফুলকপিটা আগে খুব ভালো করে ভাজা আছে, সেই জন্য খুব বেশি সময় লাগলো না। এবার যখন তেল ভেসে উঠেছে তখন এর মধ্যে সামান্য একটু জল দিয়ে কষিয়ে নিলাম। আর এই রান্নাতে আমি গরম জল ব্যবহার করব, যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। হাতে সময় কম থাকলে অবশ্যই রেসিপিটা এরমভাবেই বানাবেন। আর স্বাদের একটু ব্যালেন্সের কম ছিল নুনটা, একটু নুন দিয়ে দিলাম। স্বাদটা আপনারা দেখে শুনে নুনটা দেবেন। আগে লবণটা দিয়েছিলাম, টমেটোটা কষার সময় অল্প দিয়েছিলাম। এভাবে ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি এতে গরম জল দিয়ে দিলাম। গরম জল দিলে দেখবেন রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর স্বাদটাও খুব ভালো আসে। ভালো করে মিশিয়ে দিয়ে এতে আমি ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট সেদ্ধ করে নিয়েছি। যখন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এতে 1 মুঠো ধনেপাতা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি ধোকাটা মিশিয়ে দেব। ধোকাটা এরকম শেষেই দেবেন, প্রথমে দিলে ধোকাটা ভেঙে যেতে পারে। ধোকাটা দিয়ে মিনিট 2 ভালো করে ফুটিয়ে নিয়ে গ্যাসটা আমি অফ করে দেব। গ্যাসটা অফ করে দিয়ে তারপর এর মধ্যে আমি 1 চামচ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর 1/2 চামচ দিয়ে দিলাম গাওয়া ঘি। ঘিটা দিলে টেস্টটা খুব ভালো আসবে। ইচ্ছা না হলে ঘি নাও দিতে পারেন। ঘি দিয়ে মিশিয়ে দিয়ে গরম মশলাটা ভালো করে মিশিয়ে দিয়ে আমি গ্যাসটা অফ করে দিয়ে মিনিট 5 পরে এটা পরিবেশন করছি। দেখুন কত সুন্দর হয়েছে। এই ধোকার ডালাটা যে কোনো নিরামিষ দিনে অবশ্যই বানাবেন। ভালো লাগলে রেসিপিটা অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন। আবার ফিরে আসবে এরকম নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।